এমন একটা দিন শুরু হয় যে সারা দিন অনেক খুশিতে আনন্দে কাটিয়ে দেওয়া যায়। আবার এমন একটা সকাল হয় যে সারা দিন অশান্তি আর ঝগড়া ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাটাতে হয়। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকের আমার মুডটা ভীষণই খারাপ, কেন জানি না, হঠাৎ করেই এমন হলো। সকালবেলা তো ঠিকই ছিল, সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি, বেশ খুশিতেই ছিলাম। তারপরে হঠাৎ করে এমন একটা ব্যাপার হয়েছে যে হঠাৎ করেই আমার মুডটা খারাপ হয়ে গেছে। দর্জি দাদা ফোন করেছে যে কাজ নিয়ে যাও আর পয়সা নিয়ে যাও। তাই ছেলেকে পাঠিয়েছিলাম, ও যে চলেও এসেছে কাজ নিয়ে আর পয়সা নিয়ে। তাই ওর সাথে একটু কথা বলছি, ওকে বলছি যে খাতাটা ঘরে রেখে আয় আর এখানে বসে খেয়ে নে। সকালবেলার ব্রেকফাস্ট সেরে নেব, তাই যে মুড়ি নিয়ে নিচ্ছি আর এদিকে রয়েছে পিঠে, এগুলো দিয়েই সকালবেলার ব্রেকফাস্ট করব। আজকে চা করিনি, এমন একটা কাজ হয়ে গেল, হঠাৎ করে যেন মনটা খারাপ হয়ে গেল। তার আগেও কিছু কিছু ব্যাপার ঘটেছে, সেগুলো আর তোমাদের বললাম না, সব কিছু তো আর পাবলিক করা যায় না। তাই সেই এখন এই যে বসেছি আর ছেলেকে বলছি তুইও খেয়ে নে, আর ওকে এর আগে একটু বকেওছি, এর জন্য দেখো আমার মুখটা ভীষণই কালো হয়ে রয়েছে। ওকে বলছি এই পিঠেগুলো রেখে আয়, আর দুটো পিঠে নিয়ে আমরা বসেছি। দেখেছো হাতে বেঁধে বাটিটা পড়ে যাচ্ছে। মুড খারাপ থাকলে বোঝো তো সব কাজেরই কিছু না কিছু বিপদ ঘটতেই থাকে, এরকম সারাদিনই চলবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখতে পারবে, জানতে পারবে যে এরপরে আমার সাথে আরও কি কি হয়েছে। তাই চলো ভিডিওটা শুরু করলাম, শেষ পর্যন্ত রাত পর্যন্ত আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে শুক্রবার, চলে আসলাম তোমাদের সামনে। সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন এই যে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম পাটিসাপটা পিঠে, এই যে, আর হচ্ছে এই যে মুড়ি। এই পিঠেটা সকালবেলা ভাই বউ দিয়ে গিয়েছে, তাই সেটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। কেমন হয়েছে খেয়ে দেখি। সকালবেলা পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শীত তো চলেই যাচ্ছে, মানে পিঠে খাওয়ার সময় চলে যাচ্ছে, এরপরেও যদি লেট করি তাহলে আর ভালো লাগবে না। তো চলো খেয়ে নিই। ভালো টেস্ট হয়েছে না? নারকেল দিয়ে করেছে, আমিও ভেবেছি করবো, কিন্তু আর হয়ে উঠছে না, নারকেল ভাঙা হচ্ছে না বলে বানানো হচ্ছে না। ওই মামাটা গুড় রেখে গেছে আমাদের ঘরে কালকে, মামিদের ঘরে জায়গা হচ্ছে না রাখার এখন। তোর মামি ভালোই শিখে গেছে পিঠে বানানো, তাই না? আগের দিনের থেকে আজকে পিঠেটা সুন্দর হয়েছে। কোথায় এসেছিল? খোলো তো দেখি কি জিনিস। এটা কি ফ্লিপকার্টের নাকি? ও আচ্ছা, অ্যামাজন থেকে আগে কিছুই আমি কিন্তু কোনোদিন নেইনি। ছবি দেওয়া দেখেছিস ডেলিভারি বয়ের। কি এটা? আচ্ছা, সকালবেলা পিঠে মুড়ি খেয়ে তারপর আবার একটু চা করে নিয়েছিলাম, শুকনো মুড়ি চলছিল না, একটু লিকার চা করেছিলাম, সেই চাটা খেয়েছি, বাবা আর আমি দুজনে মিলে খেয়েছি। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, এই যে রান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে। কি বসিয়েছি এখন চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল একটা কারণে। এই দেখো আমার কড়াই ধরা প্লাস, এই প্লাসটার এখানটাই ভেঙে গেল। এটা ভেঙেছে অবশ্য আমার ভুলেতেই, আমার দোষেতেই ভেঙেছে, রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই সেই রাগটা এর উপর দিয়ে মিটিয়ে নিলাম। একটা বিড়াল ভীষণ বিরক্ত করছিল, সেই বিড়ালটাকে মারতে গিয়েছি, মানে ছুঁড়ে মেরেছি, আর ইটের উপরে লেগে এই প্লাসটা ভেঙে গেল। ভীষণ কষ্ট লাগছে এখন, কেননা ব্যবহারের জিনিস না, ভেঙে গেলে আমার ভীষণ খারাপ লাগে। অনেক দিন এটা ব্যবহার করছি আমি, প্রায় 17 বছর 17.5 বছর ধরে ব্যবহার করছি, তার মধ্যে কোনোদিনও কিচ্ছু হয়নি, এক নাগারে ব্যবহার করছি, কিন্তু আজকে এই যে ভেঙে গেল। ছুঁড়ে মেরেছি আর ইটের উপরে লাগলো, লেগে প্লাসটা কতটা ভেতর পর্যন্ত দেওয়া দেখেছো, এইখান থেকে এতটা ভেতর পর্যন্ত দেওয়া, আর এইটুকু জায়গা, এই যে ওই পাশেরটা দেখলে বোঝা যাচ্ছে এইটুকু জায়গা হচ্ছে এক্সট্রা ছিল প্লাস্টিক, এর জন্যই ওইখান থেকে ভেঙে গেছে। পুরোটা যদি এরকম লোহার এই শিকটা ভরা থাকতো তাহলে হয়তো ভাঙতো না।
যাই হোক, ভেঙে গেছে যেহেতু আর কি করা যাবে, এটা দিয়েই এখন চালাতে হবে। তারপর যদি পারি পর একটা কিনে নেব। আর কি রান্না করছি চলো সেটা তোমাদের বলি। ভাত আর একটা মাছের তরকারি নামিয়ে নিয়েছি। এখন এখানে বসিয়েছি গাজর, মটরশুঁটি, ফুলকপি, পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা করে নিচ্ছি। এই ভাজাটা দুটো কাজে লাগবে, একটা তো ভাতের সাথে খাওয়া হবে কিছুটা ভাজা, আর কিছুটা ভাজা হচ্ছে আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। এখানে হচ্ছে গতকালকের বেঁচে যাওয়া পান্তা ভাত ছিল, সেই ভাতগুলো একটু ভেজে নিচ্ছি। তো দুপাশে বসিয়ে দিয়েছি, ওখান থেকে কিছুটা ভাজা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ফ্রাই হয়ে যাবে, একদম ফ্রাই রাইস হয়ে যাবে। আর এর মধ্যে কিছুটা কিশমিশ আর ঘি দিয়ে দেবো নামানোর আগে। কালকে ফ্রাই রাইস করেছিলাম, এর জন্য এই ভাতগুলো বেশি হয়ে গেছে। এখন কি করব, ফেলে তো দেওয়া যাবে না, তাই যে এভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখান থেকে ভাজা হয়ে গেলে খাওয়ার জন্য কিছুটা তুলে রাখবো আর কিছুটা দেবো। আর কি রান্না করেছি রান্নার শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর সামান্য একটু চিনি, বেশ পোলাও ভাত হয়ে যাবে। পান্তা ভাতের কত রকম আইটেম, কিশমিশ তো দিয়েছি, একদম চিনি দিলাম, বেশ দেখা যাক কেমন হয়। কালকের ফ্রাইড রাইস থেকে আজকে বেশি টেস্ট হবে, আমার ছেলে বলে গেল এই কথাটা, বলছে মা কালকের ফ্রাইড রাইস থেকে দেখো আজকে পান্তা ভাত ভাজা বেশি টেস্ট লাগবে। আমি বলছি এর মধ্যে কিছু বাদাম দেই, বলছে না বাদাম দিও না, বাদাম দিলে গ্যাস হবে, ভালো লাগবে না খেতে। চলো আর একটু নাড়াচাড়া করি, চিনিটা গলে গেলে তারপর নামিয়ে নেব। আর এটাও তো এই যে এদিকে ভাজা হয়ে গেছে, কড়াই ঘুরিয়ে চলে যাচ্ছে, দেখেছো? মানে পিলাসটা আমার এতই উপকারী একটা জিনিস, পিলাস দিয়ে না ধরলে আমি ঠিক ধরতে পারি না কড়াই। নুড়ি তো সেরকম ব্যবহার করি না, পিলাস দিয়ে ধরি সবসময়। আর এই পিলাসটা আমাকে এনে দিয়েছিল কি, এই পিলাসটা আমি কিনেছিলাম হচ্ছে আকোলা থেকে, বোম্বে থেকে। ওখানে গেছিলাম আমার স্বামীর সাথে, তো সেই সময় কিনেছিলাম, আজ থেকে 17 বছর আগে। ভাবা যায়, সেই জিনিসটা ভেঙে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মানে এত বড় একটা যে বিপদ ঘটে যাবে আমি ভাবিনি, যে বিড়াল তাড়াতে গিয়ে এত বড় একটা বিপদ ঘটিয়ে ফেলবো। রান্না কমপ্লিট তো হয়ে গেছে, এই যে দেখে নাও। এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে করেছি বেলে মাছের তরকারি। অনেকগুলোই মাছ এনেছিল, তো মাঝখান থেকে কেটে নিয়েছি, কেননা মাছটা যেরকম বড় ছিল আস্ত রান্না করলে বাজে লাগতো দেখতে। সব মাছ আস্ত রান্না করলে কিন্তু হয় না। আর এখানে এই যে ভাজাটা নামিয়ে নিয়েছি, আর এখানে এই যে পান্তা ভাতের পোলাও ভাত করে নিয়েছি, আর এখানে রয়েছে যে গরম ভাত। তা দাদাকে তো দিয়ে এসেছি ভাত, কেননা ও তো এই পোলাওটা খাবে না, ওকে মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে এসেছি। আর এখন আমার ছেলের জন্য ভাত বেড়ে নেব, এই যে থাল নিয়ে এসেছি। ও স্নান করে রেডি হয়ে নিয়েছে, আজকে ওর স্কুলে অ্যাডমিট কার্ড দেবে, এর জন্য ও রেডি হচ্ছে। ছেলে বসলো খেতে, কি দেবো, এই পোলাও ভাত দেবো? ও ভাত খাবে না, সাদা ভাত, ওকে এটাই দেই, এটা একটু খেয়ে যাক। অ্যাডমিট কটার সময় দেবে? আজকে হচ্ছে মাধ্যমিকদের অ্যাডমিট দেবে, তো আনতে যাবে অ্যাডমিটটা। চলো পরে আসছি এবার। সকালবেলায় ছেলের অনেকগুলো জামা প্যান্ট সার্ফে ভিজিয়েছিলাম, সেগুলো যে কেচে নিয়ে আসলাম, এখন নেড়ে দিচ্ছি। প্রায় বেলা 1টা বেজে গেছে, এখন যদি না ধুয়ে দিই তাহলে আর শুকোবে না। আর সারাদিন তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, একটা টেনশনে রয়েছি, এতগুলো জামা কাপড় একসাথে ভিজিয়েছি, না শুকালে ঘরে জড়ো করে রেখে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে এগুলো সব আমি এই যে নেড়ে দিচ্ছি। রান্না করতে করতে বেলা হয়ে গেছে। আর আমাদের এখানে যে এক নাম গানের আয়োজন করা হয়েছে, সেইগুলোরই কাজ চলছে। আজকে আমাদের এখানে মানে উনুন করতে এসেছে, রান্নাবাড়ি চলবে, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি কাজ হচ্ছে। এখানে এই যে একটা কাকু সব জ্বালানিগুলো গুছিয়ে নিচ্ছে। এবার ওই দিকটা দেখিয়ে দিচ্ছে, এই দেখো ভাইয়ের উঠোনে কাজ হচ্ছে, মিস্ত্রি ঘর সারছে, আর এদিকে হচ্ছে উনুন বানানো হচ্ছে। এখানে 9খানা উনুন একসাথে বানানো হচ্ছে, মানে 9 ফাঁকি দিচ্ছে নাকি কেউ, সেটাই প্রমাণ। যাতে কাজে ফাঁকি দিলে এর মধ্যে প্রমাণ থাকবে। হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিলাম আজকে কাজের কতটা চাপ চারিদিকে, দেখেছো তো? এদিকে চলা সাজাচ্ছে, ওদিকে উনুন করছে, ভাইয়ের উঠোনে ভাইয়ের বাড়িতে কাজ হচ্ছে। তো চলো এখন স্নান করবো, আর বাবা বাড়ি এসেছে, বাবাকেও খেতে দিতে হবে।
স্নান করে পুজো দিয়ে নিলাম। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আজকে নকুলদানা প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। বাবাকে খেতে দেবো, হাটবারের দিন বাবা দোকানে যাবে। চলো কিছু বাজার করে নিয়ে আসলাম, চলো এগুলো সব নামিয়ে নিই। এই প্যাকেটে রয়েছে খাসির মাংসের ঘুগনি, এটা এই যে বাটিতে রেখে দিই, আর এগুলো একটা একটা করে নামাই। এর মধ্যে রয়েছে কাটা লাগা নিমকি। এই নিমকিটা আমি আগে অনেক খেতাম, বেশ ভালো লাগতো, এখন অনেকদিন নিজে হাতে বাজার যেহেতু করি না আর কেনাও হয় না। আর এই যে নিয়ে এসেছি ব্রোকলি, একদম শখের খাবার। কালকে বাবা বলেছিল যে ব্রোকলি কোনোদিন খেয়েছিস? আমি বলছি হ্যাঁ খেয়েছি আমি আগে, কিন্তু বাবা কোনোদিনও খায়নি, এই জন্য আনতে চেয়েছিল। তা দেখলাম যে বাবা আনবে বলেছে, যেহেতু আমি আজকে বাজারে গেলাম, আমি নিয়ে আসলাম। এটা 20 টাকা দাম নিয়েছে, 30 টাকা চেয়েছিল, তো বলছে যাও 20 টাকায় দিয়ে দিচ্ছি। এটা নিয়ে এসেছি, এর মধ্যে নিয়ে এসেছি আদা আর কিছু রসুন, আর এর মধ্যে নিয়ে এসেছি বেথো শাক। রাখি, এখানে নিয়ে এসেছি বেগুন। বেগুন অনেকগুলোই রয়েছে, সবকটা বের করছি না। আর বেরোচ্ছে না কেন? এখানে রয়েছে ছোলার শাক, দেখো কত ছোলার শাক দিয়েছে, বেশ কচি আছে শাকগুলো। 10 টাকা দিয়েছে এতগুলো ছোলার শাক, দেখেছে? আর অন্যান্য সবজির দাম প্রচুর। এই দেখো এখানে 10 টাকার বেতো শাক, মানে 400 বেতো শাক 20 টাকা, আর এখানে 1 কিলো ছোলা শাক 10 টাকা, বুঝেছো? বেতো শাকের তাহলে কি চাহিদা, মানে এটা খেতে একটু ভালো লাগে বলে এর জন্য এটারই দাম বেশি। আর এর মধ্যে তো রয়েছে আরো বেগুন, এগুলো বের করব, বের করে ঝুড়িতে রাখবো। আর ঘুগনিটা এখন একটু বের করে আমি মুড়ি দিয়ে খাবো, আর ছেলের জন্য রেখে দেবো। ওকে বললাম খেতে, বলছে যে মা আমার পিটাপিটি টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, এসে খাবো। তা ঠান্ডা হয়ে যাবে যেহেতু, তা আমি একটু খেয়ে তারপরে আমি আবার ভ্যানের ওখানে বসবো হাটবার। তো চলো আমি এটা বেড়ে নিই। এখানে যে নামিয়ে নিয়েছি, ছেলের জন্য নামিয়ে রাখলাম। এটা হচ্ছে ও আসলে ওকে দেবো, ঢেকে রাখি। আর আমার জন্য এই যে নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে আর ঘুগনি দিয়ে, উপরে পেঁয়াজ আর হচ্ছে ভুজিয়া দিয়েছি, এটাও এর মধ্যেও রয়েছে, এটা থাক এখানে। তো চলো খেয়ে নিই। ওর একটা বন্ধু এসে বসেছিল, এর জন্য আর খেলো না, নইলে ও খেয়ে যেত। যাই হোক পরে এসে খাবে। আর নিয়ে এসেছি সাথে আর একটা জিনিস, সেটা আর দেখালাম না তোমাদের। দুটো প্যান্ট নিয়ে এসেছি, সেটা আর দেখানোর নেই কিছু। চলো খেয়ে নিই। মুড়িটা একটু নরম নরম ভাব হয়ে গেছে, অনেকদিন ধরে রয়েছে ঘরে। সকালেও মুড়ি খেয়েছি, এখনো মুড়ি, মানে মুড়িটা শেষ করতে হবে, কোটোটা শেষ করে, মুড়িগুলো শেষ করে কোটোটা খালি করতে হবে, এর জন্যই আর কি মুড়িটাই খাচ্ছি। আমার ছেলে তো ঘুগনি দেখে রাত্রে এসে বলবে যে রুটি করার কথা, দেখা যাক। যদি ও মুড়ি দিয়ে খায় তো খাবে, আর যদি মুড়ি দিয়ে না খায়, রুটি করে দিতে বলে, তাহলে রুটি করে দেবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।